ਮੈਨੂੰ ਕੀ ਦੱਸਾਂ ਮੇਰੇ ਲਈ ਕਿਆ ਤੂੰ ਮੇਰੇ ਲਈ ਧੜਕਨ ਮੇਰੇ ਲਈ ਸਾਹ ਤੂੰ ਦਰਦ ਦੀ ਤੈਨੂੰ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি, আশা করি তা দেখেই বুঝতে পারছেন। আর ভালো আছি বলেই আপনাদের মাঝে ঘুরে ফিরে বেড়াতে পারছি আর সুন্দর সুন্দর ভ্লগ নিয়ে আসার চেষ্টা করছি। কাজ করছিলাম, এমন সময় বড় এসে বললো বের হও, তোমাকে নিয়ে ঘুরতে যাব। ঝটপট রেডি হয়ে দুজনে একটা রিক্সা নিয়ে বের হয়ে গিয়েছি। যাওয়ার পথে এত সুন্দর রঙের কাজগুলো দেখে বেশ ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আমরা এখন স্বাধীন, আর সেই সাদৃশ্যই আমাদের জেনারেশনের ছেলে মেয়েরা দেওয়ালে ফুটিয়ে তুলেছে। আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল, কেন ভবনটা পুড়িয়ে ফেলে আমার ভীষণ কষ্ট লেগেছে, কারণ এখানে রয়েছে আমাদের নিজেদের কিছু ডকুমেন্ট, কাগজপাতি। পোড়ানোর ফলে আমাদেরই কষ্ট ভোগ করতে হবে। যাই হোক, আমরা চলে এসেছি। সেই সিটি কর্পোরেশনে চলছে বৃক্ষ মেলা। অনেক দিন থেকেই বলছিলাম বরকে যে বৃক্ষ মেলায় নিয়ে যাও, যেহেতু আমি এখন গাছ পাগল হয়েছি। রিক্সা থেকে নেমে ভেতরে চলে যাব। প্রতি বছরে রাজশাহী বিভাগীয় বৃক্ষ মেলা হয় এখানে। রাজশাহী বিভাগে যতগুলো নার্সারি আছে সবাই মিলে এখানে স্টল দেয়। বলতে গেলে নার্সারি আলাদের মিলন মেলা। এখানে রয়েছে দেশি বিদেশি গাছের ভ্যারাইটিস। বর্তমান যুগে গাছপ্রেমী মানুষ অনেক, আর গাছপ্রেমী মানুষরা মেলায় আসবে না এটা কোনো দিন হয়? তাই তো চলে আসলাম বর বলাতেই। কে বলেছিলাম রাজশাহী সিটি কর্পোরেশনের বৃক্ষ মেলা হচ্ছে, আমাকে নিয়ে যেতে, আর হুট করে বলে আমিও রেডি হয়ে চলে আসি। মেলায় গাছের পাশাপাশি রয়েছে এই সুন্দর দোকানটি। এখানে সব ধরনের জুটের আইটেম পাবে, ব্যাগ থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, পাপোশ, ফুলের গাছের টব, আর সবগুলো কালেকশনই ছিল অসাধারণ, অনেক বেশি সুন্দর। মনে হচ্ছিল যে কোনো কিছু আমি একটা নিয়ে আসি। সেই ছিল মাটির তৈরি কাপ, ডিশ, থালা, বাটি, কয়েলদানি, ব্যাং, তারপরে ছিল হচ্ছে ফুলদানি। আমি হাতে নিয়ে সবগুলো দাম জিজ্ঞাসা করছিলাম। আমার মাটির জিনিস খুবই ভালো লাগে, ইচ্ছে আছে আমি এই মাটির ডিনার সেট কিনবো কোনো একটা দিন। আমরা বাঙালি মানুষ, আমাদের বাঙালি কিছু দেখলেই নিতে ইচ্ছা করে। সেগুলো দেখার পরে আমি গাছগুলো আবার দেখতে যাই এবং পুরো মেলাটা ঘুরে দেখবো। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সব গাছগুলোই আমি বাসায় নিয়ে চলে যাই। ঘর, বারান্দা, ছাদ মনে হয় আমি জঙ্গল বানিয়ে ফেলি। আমি ছোট থেকেই কেন জানি গাছ পাগল ছিলাম। স্কুলে গাড়ি ভাড়া দিয়ে হেঁটে গিয়ে আমি গাছ কিনে বাসায় নিয়ে এসে সামনে লাগাতাম। আম্মু আমাকে অনেক বকা দিত যে তোকে খেতে দে, গাড়ি ভাড়া দিয়ে আর তুই হেঁটে হেঁটে গাছ নিয়ে আসিস। কিন্তু আম্মুকে কি করে বোঝায়, এতেই আমার শান্তি, আমার এটাই ভালো লাগে। গাছ দেখলে কেন জানি শান্তি এবং সতেজ ফিল করি আমি। এখানে মানি প্ল্যান্ট দেখছিলাম, আর গাছের এত দাম, বাপরে বাপ। এত গাছ কোনটা রেখে কোনটা নেই বলেন তো? আমি তো এত টাকা নিয়ে আসি নাই, আমাকে তো আল্লাহ বড় লোকস করে নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ ছিল, ওরা তার ছবি দিয়ে রেখেছে প্রত্যেকটি গাছে, করে যারা গাছ চিনে না তারাও চিনতে পারছে এবং বুঝতে পারছে যে কোনটা কোন গাছ। এই কাঠমুকুটটাও তো অনেক সুন্দর, তাই না? যাই হোক, তবে চলেন একটা গাছ কিনি, নাকি এত ঘুরলে হবে? এখানে আমি বাঁশঝাড় দেখছিলাম, কারণ আমার একটা বাঁশ লাগবে। জীবনে তো কম বাঁশ খেলাম না, তাই বাসায় একটা বাঁশ নিয়ে যাব আর কি। আমি যে গাছটা নিয়েছি এটা ছিল 30 টাকা। এখানে গাছটার দাম কম পেলাম, তাই নিয়ে। এরপরে আমি মানি প্ল্যান্ট দেখছিলাম সব জায়গায়, মনের মতো মানি প্ল্যান্ট পাচ্ছিলাম না, আর যেটা পাচ্ছিলাম সেটা দামে কুলাচ্ছিল না। আচ্ছা, আপনাদের বনসাই গাছ কেমন লাগে? আমাদেরও ছাদে আছে, আমার শাশুড়ি মেলা থেকে কিনেছিল। এখানে আমি মানি প্ল্যান্ট দেখছিলাম, এখানে একটা গাছ পছন্দ হয় এবং দামেও ঠিকঠাক লাগে, এর জন্য আমি এখান থেকে একটা গাছ নিয়ে নিব। মানি প্ল্যান্ট কোথাও মনের মতো পাচ্ছিলাম না, কারণ সবগুলো একটা থেকে দুইটা করে লাগানো ছিল। আমি একটু ঝাঁকড়া ধরনের গাছ চাচ্ছিলাম, যে একটু ঝুলবে এবং টপটাতে অনেক সুন্দর হয়ে থাকবে। তবে অ্যাট লাস্ট পাই, সেটাও এতটা বেশি ঝাঁকড়া ছিল না, কিন্তু ওগুলোর থেকে অনেক বেশি ভালো ছিল। এই যে আমি গাছটা নিয়ে নিব, ভালোই মনে হচ্ছে গাছটা। এখন যত্ন করতে হবে এবং রাখতে হবে। আমি 2টা গাছ কিনে ফেলেছি। আপনাদের আরেকটা ইনডোর প্ল্যান্ট দেখাই। আচ্ছা, এটার নাম নাকি মনস্টার। এখানে আবার কেন লবঙ্গ লেখা বুঝলাম না। এই গাছটা আমার বেশ ভালো লাগে, কিন্তু দাম ছিল 1000 টাকা। কি মজা লাগে না? এত দাম কেন ভাই? আমার মতো গরিব গাছপ্রেমিক হয়ে লাভ নাই ভাই, বড় লোক হইলে গাছপ্রেমিক হইয়েন। মা এখানে দেখে একটি ছবি তোলার বুথও বানায় রাখছে। আমি তো একটা ফুল, আমাকে কিন্তু এখানেই মানায়, তাই আমিও ছবি তুললাম। অনেকগুলো স্টল বসেছে, কোনটা রেখে কোনটা দেখি বলেন তো? এখনো যারা আপনারা যাননি এই বৃক্ষ মেলায়, তাড়াতাড়ি চলে যান, কিন্তু না হলে কিন্তু সব গাছ সেল হয়ে যাবে, তখন কি করবেন বলেন? এই দোকানটাই ছিল বিভিন্ন ধরনের সুন্দর ছোট বড় সাইজের বিভিন্ন ধরনের টব, পাশাপাশি ছিল বিভিন্ন ধরনের বীজ। এখানেও অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, আর গাছগুলো অনেক সুন্দর করে সাজানো ছিল, দেখে ভালো লাগছিল। এই দোকানের গাছের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল। এই যে আমার হাতে দেখছেন একটা সুন্দর গাছ, এই গাছটার নামটা আমি ভুলে গেছি, কিন্তু এই গাছের দামটা ছিল বেশ, ও বাপরে।
দামটাও তো ভুলে গেলাম, 3,000 না 4,000 যেন বলেছিল। এটাও একটা ইনডোর প্ল্যান্ট। এখানে যতগুলো দেখছেন এগুলো সবগুলো ইনডোর প্ল্যান্ট। এই গাছটাও দেখতে বেশ ভালো লাগে। এই প্রথম শাশুড়ি শাড়ি পরেছি, আজ লজ্জা রেখে কাশ খাওয়া শাড়িটা চেয়ে নিয়েছি। দিন গুনছিলাম কখন কোথায় কবে কোন জায়গায় এই শাড়িটা পরে যাব। তারপরে অনেক ভেবে ভাবলাম যে না, বৃক্ষ মেলায় পরে যায়, বৃক্ষ মেলার সাথে এটা বেশ মানিয়ে যাবে। আসলেই তাই, আপনারা দেখে বুঝতে পারছেন। আর আমাকে কি অদ্ভুত সুন্দর লাগছে, তাই না? এটা যে আমাকে এত মানাবে আমি নিজেও ভাবতে পারি নাই। পরার পরে মনে হচ্ছে যে আমাকে অনেক স্নিগ্ধ লাগছে। আর শাড়িটা পরে এত আরাম লাগছিল। আসলে সুতি মানে আরাম। আমার একটা ক্যাকটাস গাছ নেওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমার স্বামীর ইচ্ছা নেই। তার পছন্দ, কিন্তু সে ভয় করে, কারণ গাছগুলোতে অনেক ছোট ছোট কাঁটা থাকে আর সেগুলো হাতে ফুটলে নাকি অনেক ব্যথা লাগবে। সবুজের মধ্যে নিজেকে একটা গাছ মনে হচ্ছিল। শাশুড়ি মায়ের চয়েস আছে বলতে গেলে। তার প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর দেখেছি আমি। এতদিন মা, বোন, ভাবির, খালার, মামির শাড়ি চেয়ে পড়েছি, এখন শাশুড়ি মায়ের শাড়িগুলো পরার পালা। সব মেয়েরাই স্বপ্ন দেখে বিয়ের পরে শাশুড়ি মায়ের শাড়ি পরবে, আমিও তার ব্যতিক্রম নই। আসলে মায়ের শাড়ি মানে আবেগ, ভালোবাসা। মা, এটা কত সুন্দর! এটা যদি আমাদের ছাদে নিয়ে যেতে পারতাম। মেলায় পাবেন গাছের পাশাপাশি বীজ, বিভিন্ন ধরনের সার রয়েছে, আরো চটপটি, ফুচকা, জিলাপির দোকান, কসমেটিকের দোকান। ভিডিও নিতে ভুলে গিয়েছি আমি। অ্যাটলাস মেলাটা ঘোরা হলো, অনেক বড় মেলা, অনেকগুলো স্টল, কোনটা রেখে কোনটা দেখবো। যাই হোক, মেলায় কিন্তু জিলাপির দোকান ছিল, আপনারা খেয়ে আসতে পারেন। আচ্ছা, আপনারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট কেন করেন না? হ্যাঁ, হিংসা করেন নাকি? হিংসা না করে আমাদের জানান কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।